মাদকের অভিযান পরিচালনা করার জন্য মিরপুর শাহলী বাগদাদ রাদিয়াল্লাহু সাল্লাম মাদার শরীফে 14 মে 2026 আল্লাহু আকবার বলে যে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিডিআর হত্যার, জুলাই হত্যার যারা শহীদ হয়েছেন তাদের বিচার, সুষ্ঠু বিচার দাবি করছি। বিডিআর হত্যা এটার পূর্ণ তদন্ত দাবি করছি। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি আমার আপন বড় ভাই, তাকে বিডিআর মিথ্যা হত্যার মামলা দিয়ে তাকে রাজশাহী জেলে গিয়ে মারা হয়েছে। আমরা পারিবারিক থেকে একটা মামলা করা হয়েছে, কিন্তু মামলাটা তদন্তে আছে। এখন আমরা মামলার চেহারা দেখতে পারিনি। মাননীয় স্পিকার, আমার স্বামীকে যখন সন্ত্রাসীরা হত্যা করেছে তখন স্বৈরাচারী সরকার ছিল, যার আসামিদের ছাড়িয়ে দিয়েছে। কিন্তু বর্তমান তো গণতান্ত্রিক সরকার। তবে নাসিরউদ্দিন বিন্টু সহ বিডিআর সমস্ত হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। JBS হোল্ডিংস লিমিটেড। মাননীয় স্পিকার, মাদক একটি সামাজিক ব্যাধি। আমরাও মাদককে না বলি, মাদক থেকে মুক্তি চাই। মাদক শুধু একটা পরিবার না, একটা দেশকে ধ্বংস করে। মাদকের অভিযান পরিচালনা করার জন্য মিরপুর শাহলী বাগদাদ রাদিয়াল্লাহু সাল্লাম মাদার শরীফে 14 মে 2026 আল্লাহু আকবার বলে যে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বন্ধ শিল্প কারখানা চালু করার সিদ্ধান্ত বর্তমানের সরকারের দৃষ্টান্তমূলক পদক্ষেপ। এতে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেউলিয়া ও প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় চালু হবে। মিরপুরে বাংলাদেশের ইনসুলেট অ্যান্ড স্যানিটারি ফ্যাক্টরি লিমিটেডের 2টা ক্লিন সম্পূর্ণভাবে বন্ধ আছে, কোনো প্রকার গ্যাস সাপ্লাই নাই। বর্তমানে এই ফ্যাক্টরিতে বিভিন্ন অবস্থান থেকে 78 কোটি টাকার অর্ডার আছে, কিন্তু এর কাঁচা মাল আসে বিজয়পুর থেকে। 5 বছর ধরে এই বিজয়পুরের মাটি আসছে না, এটা বন্ধ আছে। মাননীয় স্পিকার, ক্রিয়া একটি পেশা, যার উপর করে পেশাগত স্বীকৃতি দেওয়া হয়েছে ক্রীড়াকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 300 জনকে ভাতা এবং কার্ড প্রদান করেছে 1 লক্ষ টাকা করে। এটা পরবর্তীতে 500 জনকে দেওয়া হবে। শুধু তাই না, নতুন 20 স্পোর্টস ইউনিয়ন থেকে উপজেলা, জেলা থেকে বিভাগ ও জাতীয় পর্যায়ে শেষ হবে। এতে করে খেলার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে। 4র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 1 মিনিটে আপনি কনক্লুড করেন। প্লিজ 2 মিনিট দেন তাহলে। আচ্ছা, 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা রোডে যুদ্ধ আহতদের জন্য শহীদ পরিবার বসবাস করার জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25শে মার্চ 1980 সালে ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে 1991 সালে 1 ডিসেম্বরে বেগম খালেদা জিয়া এটা ভিত্তি স্থাপন করেছিলেন। আমি ওইখানকার কাউন্সিল থাকা অবস্থায় আমি ওইখানে যাতায়াত ছিল, সেখানে পুকুর ছিল, মুক্তিযোদ্ধারে ভালোভাবে বসবাস করত। স্বৈর সরকারের পুকুর থেকে শুরু করে যাবতীয় যা ছিল রাস্তাঘাট সব ভুয়া মুক্তিযুদ্ধ নামে বরাদ্দ দিয়ে বিক্রি করে দিয়েছে। 400 মুক্তিযোদ্ধা অমানবিক জীবনযাপন করতেছে। মাননীয় স্পিকার, এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা হাসপাতাল স্থাপনা করেছিলেন। শুধুমাত্র বেগম খালেদা জিয়া হাসপাতালটা স্থাপনের ভিত্তি স্থাপন করেছেন দেখে সেই হাসপাতালটা ট্রাস্ট আধুনিক হাসপাতাল শুধু স্থাপনায় রয়ে গেছে। এই হাসপাতালটা কোন রোগী আর ডাক্তারের চেহারা দেখেনি। বর্তমান সরকারের হাসপাতাল 100 বেডের যে হাসপাতালের উন্নয়ন করার কথা ছিল, আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো এটা পর্যবেক্ষণ করে এইখানে ওই স্থাপনাতে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করার জন্য।